তোমরা এরই মধ্যে হয়তো অবগত আছো সেই বিশেষ আকর্ষণটি কি। সারাদিন আনন্দ করবা, যাওয়ার সময় বিশাল বিশাল আকারের একটা গিফট নিয়ে যাবা। কিন্তু সবার ভাগ্যে কি জুটবে এই গিফটগুলো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই করতে করতে কততে গিয়ে শেষ হয় আমরা নিজেরাও জানি না। কি বলছি বুঝতে পেরেছ নিশ্চয়ই। সেই বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র। সেই বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র, যেটা আজকে সবচেয়ে চমকপ্রদ, আকর্ষণীয় এবং তোমার হাত খালি যাবে না। এমনও হতে পারে গাড়ি নিয়ে আসতে হতে পারে তোমার এই গিফট নিয়ে যাওয়ার জন্য। মাত্র 20 টাকায় তুমি কুপন সংগ্রহ করতে পারো বিদ্যালয়ের অফিস থেকে। ফুরিয়ে যাওয়ার আগেই তুমি তোমার কুপনটি সংগ্রহ করে নাও, ভুলে যাবে না কিন্তু। বিকেল গড়াতে না গড়াতে এই উপহারটি আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি। বিকেল গড়াতে না গড়াতেই আমরা এই বিশেষ পুরস্কারগুলো তোমাদের হাতে তুলে দিচ্ছি মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকায় এই পুরস্কারগুলো তোমরা পেয়ে যাচ্ছ দুপুর গড়িয়ে বিকেলের মধ্যে।
সর্বাগ্রে আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করব, সম্মানিত অতিথিবৃন্দ এখন মঞ্চের মাঝ বরাবর ফেস্টুন এবং বেলুন উড্ডয়ন করবেন। এরই জন্য সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি বিনীত অনুরোধ, আপনারা রাস্তাটা পরিষ্কার করে নিন যাতে করে সম্মানিত অতিথিবৃন্দ সেই ফেস্টুন উড্ডয়ন করতে পারেন। এখন ছাড়বেন না, এখন ছাড়বেন না, ধরে রাখেন, একটু ধরে রাখেন। আমরা সম্মানিত অতিথিবৃন্দ ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠান তাদের মাধ্যমে উদ্বোধন হবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, ফেস্টুন উত্তোলনের মাধ্যমেই আজকের রজত জয়ন্তী উৎসব উদ্বোধন হয়ে গেল। উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব 2014। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। গুটি গুটি পায়ে এগিয়ে তার অবয়ব, শিক্ষা, সংস্কৃতি, মেধা মাননে মনুষ্যত্ব শিক্ষার্থী নির্মাণের অতন্ত্র প্রহরী সম্মানিত প্রধান শিক্ষক আছেন মা পাঠশালা, আর আমরা সেই আলোর পথযাত্রী। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের দশম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ আনজালনা হাযাল لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا الرحمن على لرأيته خاشعا الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hola.
মহতী অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে 25 বছর গত 2012-তে আমরা অতিক্রম করেছি। আমরা আজকে সেই অনুষ্ঠান করতে যাচ্ছি। তা আমি সংক্ষেপে এই বিদ্যালয়ের এই 25 বছরের যে সকল তথ্য উপাত্ত আমরা পেয়েছি তা নিয়ে একটা প্রতিবেদন পেশ করছি। বিশেষ করে আমরা শিক্ষার্থী বন্ধুরা তাদের যে অর্জন, আজকের এই ইস্পানি পরিবারের যে গর্ব, এই পাহাড়তলী টেক্সটাইল হুঁশিয়ারি মিলসের যে গর্ব, এই বিদ্যালয়টি একটি সেমি পাকা বিল্ডিং ছিল, আজকে যে 6 তলা ভবন হয়েছে, এটার সমস্ত কৃতিত্ব হচ্ছে ইসমানী পরিবারের। তা আমি প্রথমেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আমাদের স্লোগান হচ্ছে এডুকেশন ফর অল। আমরা এই কথাটাই বলছি। এই ইসমানী স্কুলে শ্রমিক থেকে একেবারে ধনাঢ্য পরিবারের সন্তানরা পড়াশোনা করে। আমার মনে হয় ইসপানি শিল্পগোষ্ঠীর যে স্কুলগুলো আছে এই স্কুলটি সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ এখানে শ্রমিকদের শিক্ষার্থীদেরকে ইসপানি পরিবার বিনা পয়সায় পড়ার সুযোগ দিয়েছে। শ্রমিক কর্মচারীদের কোনো বেতন দিতে হয় না। এই মাত্র একমাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে মির্জা আহমেদ ইসপানি উচ্চ বিদ্যালয়। জ্যেষ্ঠ মরহুম মির্জা আহমেদ ইসপানি, যার নামে এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল, আজকে তিনি নাই, কিন্তু ওনার যে সন্তান, সুযোগ্য সন্তান মিস্টার মরহুম মির্জা মেহেদি ইসপানি সাহেব এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। মির্জা আহমেদ ইসপানি সাহেব ছিলেন সম্ভবত এই MM ইসপানি লিমিটেড বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আমরা এখন দেখছি মরহুম মির্জা মেহেদি ইসপানি, যার আন্তরিক ইচ্ছা ছিল বলে আজকে স্কুল প্রতিষ্ঠা লাভ করেছে, তিনি আজকে নেই। যদি আজকে আমাদের মাঝে থাকতেন খুবই খুশি হতেন। 12ই মার্চ 1987 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেছিল। এরপর আমি স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মিস্টার মির্জা সালমান ইসপানি স্যারকে। কারণ উনি যেদিন থেকেই এই স্কুলের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই সম্পূর্ণ পরিবেশ, সম্পূর্ণ লেখাপড়া সব কিছুই পাল্টে গিয়েছে। আর আজও আমাদের মাঝে আছে। আজকের যে এত বড় প্রোগ্রাম, এটা ওনার এই অবদান, ওনার অনুমতি নিয়ে আমরা এই জিনিসটা করেছি। এরপর আমি স্মরণ করছি অত্র কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মিস্টার মির্জা আলী বেরোজ ইসপানি, যিনি গত 9 এপ্রিল 2014 এই নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে গিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে উপস্থিত নাই, থাকলে নিশ্চয়ই উনিও আনন্দ পেতেন। এই ক্যাম্পাস ছিল, আজ সেই নতুন ক্যাম্পাস, আর সেই পুরাতনটা অনেকে হয়তো ভুলে যাবে। তাই আমাদের ওয়েবসাইটে এবং আমরা আজকে তোমাদের সেই পুরাতন আমাদের ক্যাম্পাস দেখিয়েছি। 2 পাশে দেখা যাচ্ছে, যেই পাশে এই বিল্ডিং গড়ে উঠেছে সেখানে একটা একতলা সেমি পাকা বিল্ডিং ঘর ছিল। 1987 সালের নার্সারি থেকে 4 পর্যন্ত 110 জন শিক্ষার্থী নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেছিল। 2002 সালে প্রথম পাঠদানের অনুমতি পেয়েছিল। 2005 সালে প্রথম স্বীকৃতি লাভ করেছিল। বর্তমানে 2014 সালে নার্সারি থেকে 10 পর্যন্ত সর্বমোট 1350 জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। আর এই হচ্ছে আমাদের নতুন একাডেমিক ভবন। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ, এই ভবনের পিছিয়ে ছিল আমাদের পুরাতন ভবন, এবং আশা করি ভবিষ্যতে তোমরা আমার বাম পাশে তোমরা এই ধরনের আবার নতুন আরেকটি ভবন দেখতে পাবে।
এই আমাদের উদ্বোধনী যারা কর্মকর্তা ছিল, আমাদের আমাদের প্রিন্সিপাল ছিলেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন। এটা হচ্ছে আমাদের নতুন ভবনের শ্রেণীকক্ষ। একটা করে আমরা হোয়াইট বোর্ড দিয়েছি অঙ্ক করানোর জন্য। আমাদের প্রশস্ত 2009 সাল থেকে পিএইচসি পরীক্ষা শুরু হয়েছিল, সেই পরীক্ষার একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখাচ্ছি। 2009 থেকে আজ 14 মানে 13 পর্যন্ত ফলাফল পেয়েছি। টোটাল আমাদের পাসের হার ছিল 100%। এখন আমরা জেএসসির ফলাফল দেখাচ্ছি। জেএসসি পরীক্ষা শুরু হয়েছিল 2010 থেকে 2013 পর্যন্ত আমরা ফলাফল পেয়েছি। 2010-এ আমাদের 100% ছিল, 2011-তে 99%, 2012-তে 99%, 2013-তে 100%, 2002-এ 89%, 2003-এ 84%, তারপরে 81, 72, 96, 71, তারপর 90, 86, 88, 98, 96, সর্বশেষ 100%-এ উন্নীত হয়েছে। এর জন্য আমাদের কমিটি সকল শিক্ষার্থী যারা A+ পেয়েছিল তাদেরকে সম্মাননা দিয়েছিলেন, সকল শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করেছিলেন। এই জন্য আমরা সম্মানিত অতিথি কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে আমাদের সভাপতি সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা স্কলারশিপটা দেখাচ্ছি সংক্ষেপে। 2001 থেকে আমাদের স্কলারশিপের প্রাইমারি স্কলারশিপের ধারাবাহিকতা ছিল। প্রথমে আমরা 2001-এ 2 জন পেয়েছি, তারপরে 2002-এ 2 জন, 2003-এ 1 জন, 2004-এ 5 জন, 2005-এ এসে আমরা 12 জন পেয়েছি, 2006-এ আমরা সর্বোচ্চ 16 জন পেয়েছি। তারপরে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু বর্তমানে কোনো পয়সা নিয়ে কোনো কোচিং ক্লাস আমরা করাই না। এটা আমাদের সভাপতি সাহেবের পরামর্শ, যার কারণে মাঝে একটু রেজাল্ট আপ ডাউন হয়েছে। পরে আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে গিয়েছি। এরপরে 5, 7, 9, 14, মাঝখানে 7, তারপরে 13, এইভাবে আমাদের প্রাইমারি স্কলারশিপের একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখালাম। এরপরে আসেন জুনিয়র 2009-এ এসে 13 জন, তারপরে 10-এ 11 জন, 14 জন, 7 জন। এবার আমরা আমাদের প্রান্তীয় শিক্ষা বিভিন্ন মেডিকেল কলেজে তারা পড়ে, এবং আমাদের জানার মধ্যে আমাদের একজন শিক্ষার্থী বর্তমানে সভাপতি হিসেবে একজন বলেছিলেন তাদেরকে অনলাইনে ছবি দেওয়ার জন্য, আমরা সেই ছবি দিয়েছি। 5 থেকে আমরা কিছু ছবি পেয়েছি। 2005 সালে আমাদের এখানে কিষাণ শিক্ষক দেয়ানজি বাবু আছেন এই ছবিতে। তারপরে 2006 অবশ্যই উপস্থিত থাকতেন। 2010-এ এখানে আমাদের ইসমানী পরিবারে অনেকেই ছিলেন। আমাদের সাজিদ স্যার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, এবং সিরাজি স্যার আছেন বাম পাশে, এবং আলী স্যার আছেন, এবং বাম পাশে আমাদের স্কুল পরিদর্শক আছেন, আমাদের সহসভাপতি স্যার আছেন। 2011-র আমরা ছবি কালেকশন করতে পারি নাই। 12-তে আমাদের কিছু 12-তে অনেকেই ছিলেন, কিন্তু আমরা একটা ছবি দেখিয়েছি আমাদের কিছু অতিথির জন্য। মিস্টার মালিক সাহেব ডিজিএম আছেন, সকল সাহেব আছেন, মোস্তফা স্যার আছেন, আলী স্যার আছেন, এবং সাথে আমার সন্তানটা আছে এখানে, সে এখানে পড়াশোনা করে। 2013 সালে আমরা ছবি দিতে পারি নাই, তবে 2014 সালে সম্প্রতি যে প্রোগ্রাম হয়ে গেল সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের সিরাজি স্যার, উনি আছেন, এবং হাসান ইসমানী স্যার, উনি এই পর্যন্ত এখনো উপস্থিত হতে পারেন, উনি আসবেন আশা করি। এখন আমরা আমাদের শিক্ষার্থীদের কিছু কাজ আপনাদের সামনে দেখাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুনিপুণ হাতে ড্রয়িং করে তারা বিভিন্ন গত 14 তারিখ তাদের একটা আমরা আর্ট কম্পিটিশন করেছিলেন, আপনারা হয়তো অবগত আছেন। গত 14 তারিখ আমাদের জন্য একটা বিশেষ দিন ছিল। সেই দিনটি ছিল মির্জা বেদ ইসমানী স্যারের 90তম জন্মবার্ষিকী। যারা পত্রিকা দেখেছেন, গতকালের পত্রিকা চিটাগংয়ের পূর্বকোণ এবং বিশেষ পত্রিকাগুলো তো নিয়োগ ছিল, এবং ঢাকার ফিনান্সিয়াল এক্সপ্রেসও কালকে নিয়োগ ছিল। আমরা প্রতি
14ই মে এই দিনটা আমরা স্মরণ করি আর্ট কম্পিটিশন, এসে কম্পিটিশন এবং আমরা একটা দেওয়ালিকা প্রকাশ করেছি, আপনারা উপরে গেলে দেখতে পাবেন। আমি এই কথাটা বলছি এই কারণে, আমাদের ছোট্ট শিশু এই আপনাদের তৈরি করা বিদ্যালয়টায় নিজের হাতে এঁকেছে, রং করছে। দেখেন আপনারা, সেই শিশুটি মাত্র ক্লাস 2-তে পড়ে, ক্লাস 2য় শ্রেণী। আমি যদিও তাদেরকে 3টি পুরস্কার দিয়েছি, মনোনীত করেছি আমরা, আমার মনে হয় যেন সবাইকে পুরস্কার দেওয়া দরকার ছিল। তাদের এই কয়েকটা ড্রয়িং এর আমরা এখানে ক্যাপশন দিয়ে বারান্দায় একতলা এবং দোতলায় আমরা দিয়েছি আপনাদের দেখার জন্য। তার একটা নমুনা আমরা দেখালাম। আমাদের এই শিক্ষার্থীদের কালারফুল আমরা ডিসপ্লে দেখাচ্ছি। অতীতে প্রত্যেকটা স্পোর্টসে এই ধরনের ডিসপ্লে তারা করতো, এই প্রোগ্রামগুলো আগে হয়ে গেছে। আমরা কালচারাল অ্যাক্টিভিটিজের কিছু ছবি দেখাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা সব সময় কালচারাল অ্যাক্টিভিটিজে অগ্রগামী। তারা নাটক, মুখ অভিনয়, যে কোনো কিছুতে তারা জেলা। এখানে আমরা দেখাচ্ছি ডক্টর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা একজন শিল্পী। আমরা এই প্রোগ্রামগুলো না করলে জানতাম না। একদিন এই ধরনের একটি নাইট প্রোগ্রামে কালচারাল শোতে উনি সঙ্গীত পরিবেশন করেছিলেন, সেই ডকুমেন্ট আমরা আপনাদের দেখালাম। আমরা আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, আমরা কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্কুল থেকে 2 জন শিক্ষার্থী লন্ডন 4টা স্কুল এবং কলেজ ভিজিট করেছিল। আমরা 2 জন শিক্ষক লন্ডন ভিজিট করেছি এবং সেখানকার অতিথিবৃন্দ প্রতি বছর আমাদের এখানে আসেন। এবারও 2 জন এসে গেছেন, আগামীতেও আসবেন। এই তাদের এই 5 জনকে আমরা এখানে দেখিয়েছি। আর আমাদের এই গ্রুপটা চট্টগ্রামের 4-5টা স্কুল শিক্ষার্থী এবং শিক্ষক একটা অনলাইন একটা 100 ওয়ার্ডসের একটা নাটক করেছিল। সেই নাটকে তারা অনলাইন কম্পিটিশনে উইন করেছিল এবং এখান থেকে চট্টগ্রাম থেকে 5 জন শিক্ষার্থী লন্ডন গিয়েছিল, সেখানে আরেকটা ড্রামা করেছিল। তাদের মধ্যে আমাদের একজন শিক্ষার্থী আছে, শিক্ষক আছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের একটা স্মৃতি আমাদের কনফারেন্স রুমে আমাদের কর্মকর্তাবৃন্দের সাথে বিদেশি শিক্ষকরা আছেন, বিদেশি শিক্ষকের সাথে আমাদের শিক্ষার্থীরা আছেন। এটা হচ্ছে আমাদের সায়েন্স ফেয়ারের একটা প্রোগ্রাম। আমরা প্রতি বছরই চেষ্টা করি, গত বছর থেকে আমরা শুরু করেছি, এবার এখনো আমরা করি নাই। আমার ম্যানেজমেন্টের কাছে, আমার শিক্ষকদের কাছে, শিক্ষার্থীদের কাছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমরা উপভোগ করছি মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের 25তম পূর্তি এবং রজত জয়ন্তী অনুষ্ঠান। কিন্তু আমাদের মতো সকল পথশিশুরা কি পাচ্ছে এমন আনন্দ? তারা কি সবাই পাচ্ছে শিক্ষার সমান অধিকার? এই বঞ্চিত শিশুদেরকে নিয়ে আমাদের এখনকার ক্ষুদ্র পরিবেশনা শিশুশ্রম। নৃত্য পরিচালনায় অনন্য বড়ুয়া, সহযোগিতা উর্মি বড়ুয়া এবং বিদ্যালয়ের সকল প্রশিক্ষকবৃন্দ। এই স্যার, ওই ওই এদিকে এই চা খাওয়া দাদি 1 নম্বর চা ভাত। স্যার আপনার একটা পরানটা জুড়ে যাইব, খাইয়া দেখেন। এই তোর চা বানাইতে কইছে কেটা? হ্যাঁ, চা বানাস না? কাকাই মাকাম ভাগ এখান থেকে। চা খাওয়াইতে আইছে, চিনি নাই, কিছু নাই। বাবা, লাট সাহেবের ছেলে ঘুমাচ্ছে। ওই বেটা, ওই ওই ঘুমাস গেলা? হ্যাঁ, ঘুমাইতে আইছোস নাকি কাজ করতে আইছোস? ইট ভাঙতে না বলে ভাগ এখান থেকে। কাম নাই, কিছু নাই, সবগুলা খালি আমার ঘাড়ে। কি যে গরম পড়ছে তার উপর। আপনি ওদের এভাবে নির্যাতন করছেন কেন? ওরাও আমাদের বয়সী, ওরা আর্থিক টানপোড়েনের অভাবে কাজ করছে। ওরাও আমাদের মতো স্কুলে যাবার কথা। ওঠো, আজ থেকে তোমরা আমাদের সাথে স্কুলে যাবে। আমরা সহযোগিতা করব, সুন্দর দেশ উপহার দেব, সুন্দর সমাজ গড়ে তুলব।
আবৃত্তি আলেখ্য আমরা ৭১-এর উত্তরাধিকার। অভিনয় মাহি, শাওন, তন্ময়, তিতুমির, বাপ্পি, জামিল, মেহেদি, শাওন, রাকিব, মিশু, রিয়াজ এবং নেপথ্য আবৃত্তিতে রয়েছে ইস্পা, অনিকা, ফারিন, মানিক। তাদের আত্মত্যাগের কাছে আমরা ঋণী। They are one thing, that Urdu and Urdu will be the only state language of Pakistan and no other language. No, no, no! এতদিন যে নাচতেছিলাম রাত দিন দিন না, বাড়া ভাতে ছাই দিল রে কায়দে আজম চিন্না, কায়দে আজম চিন্না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। বাংলা হলো রাষ্ট্রভাষা সেই সে সময় থেকে। বাংলা নিছক একটি ভাষা কিংবা ভূখণ্ড মাত্র নয়, এক সুপ্রাচীন সংস্কৃতির নামও বটে। অথচ এক ধরনের আরোপিত বিচ্ছিন্নতা, বিভেদমূলক আত্মবিচ্ছেদ ও খণ্ডায়নের মাধ্যমে আমরা যেন ক্রমাগত ভূত্বক থেকে ভূতস্তর হয়ে উঠেছি। এমনি করে আর চলে না, আমরা তো নই যন্ত্র। ঠিক করেছে শিল্প এবার মুখোশ খোলার মত। চট্টগ্রামের বীর জনতা উঠল জেগে ওই, আই ছেলেরা আই মেয়েরা প্রীতিলতা হই, আই ছেলেরা আই মেয়েরা সূর্য সেনের মতো, আমরা তারাই অস্ত্র হাতে আবার শত শত, আমরা তারাই অস্ত্র হাতে আবার শত শত। মার্চের বাতাস ক্ষিপ্ত, বজ্রকণ্ঠ থাকে, সারা বাংলা এক নদী খুশে বাঁকে বাঁকে।
মেয়েরা ভাসে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। যে দেশের তরে, যে দেশের মাটি রক্তে ভেজালো যারা, যারা আমাদের মায়ের চোখের মুছানো ধারা, আমরা তাদের কি দাম দিয়েছি? কেউ কি ভেবেছি কবে কি করে তাদের সকল সাধন স্বপ্ন সফল হবে? হে বাংলার মানুষ, আমাদের আছে অভাব, আছে সম্পদের সীমাবদ্ধতা, আছে শোষণ, আছে ষড়যন্ত্র, বড় যে অভাব আমাদের চিন্তার। আমরা ঐক্য গড়ে তুলি, শোষণ আর ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়ে এগিয়ে যা বাঙালি জাতি। তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা নারী। সুপ্রিয় দর্শক, আমাদের বন্ধু নাদিয়া আক্তার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদে নাই। বিশ্বে যা কিছু মহান শক্তি চির কল্যাণকর, অর্ধেকে তার করিয়াছে নারী, অর্ধেকে তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেকে তার আনিয়াছে নর, অর্ধেকে তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হয়ে আছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুরে, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। পীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। ধন্যবাদ সবাইকে। পত্রিকা শিরামণ। ঘড়ির
এবারে আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি নিয়ে এসেছি। আজ আপনাদেরকে একটা ম্যাজিক দেখালাম, দেখতে পারেন। প্রথমে আপনারা দেখেন এখানে একটা বক্স আছে, বক্সটা দেখেন আপনারা খালি, কোনো কিছুই নেই। কোনো সন্দেহ থাকলে কেউ একটু হাত উঠে দেখেন। ভাইয়া তুমি একটু এদিকে আসো, এদিকে আসো। এই যে ভাইয়া তুমি আসো আসো, এদিকে আসো, আসো আসো। এখানে কিছু আছে? আসো এদিকে আসো, সবাইকে বলো কিছু আছে নাকি? না, কিছু নাই। তোমার অবস্থান গ্রহণ করো। তাহলে
এখানে যখন কিছু নাই আমি একটা কিছু বের করে আপনাদের জন্য আমি কিছু একটা বের করলাম। চকলেট, আরেকটা ম্যাজিক। সবাই দেখতে পাচ্ছেন এটা একটা খালি বক্স। খালি বক্সের মধ্যে আমি আরেকজনকে ডাকতে চাই। কেউ একজন আসুন, ওইখান থেকে একটা ছেলে আসো। এই যে ভাইয়া তুমি আসো, হ্যাঁ আসো আসো, তুমি এটা আসো, হ্যাঁ আসো। এখানে কিছু আছে? হ্যাঁ, তুমি এখান থেকে হাত দিয়ে কিছু একটা এরকম বাড়ি করো। কিছু বের হয় নাই, তুমি তোমার অবস্থানে যাও। তাহলে আমি কিছু একটা বাইর করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা আমার একটা দরজা, খালি। দরজাটা দেখেন ভালো মতো। এটা একটা নর্মাল কাগজ। কাগজটাকে আমি এটার মধ্যে রাখলাম। সবাই দেখেন, আমি কিন্তু কোনো চোরামি করছি না। খালি একটা বক্স দিব। 1 2 3 টাকা, 5 টাকা নোট বের হলো। আমার সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ফেভারিট ম্যাজিক, আপনারা প্লিজ একটু লক্ষ্য করে দেখেন। এখানে আপনারা 3টা রুমাল দেখতে পাচ্ছেন। কয়টা? 3টা রুমালের মধ্যে উনি হলো বাবা, উনি হলো মা, উনি হলো ওনার ছেলে, দুজনের ছেলে। ম্যাজিকের জন্য আমি করলাম, ওরা চিন্তা করলো ওরা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। তাহলে আমি ওদেরকে সিনেমা হলে পাঠালাম, বললাম যে তোমরা যাও, আমি ওকে দেখব। ওরা কি করলো, যাওয়ার জন্য নিজেকে নিজে একটা গিট দিয়ে বেঁধে দিল যেন সিনেমা হলে যেতে পারে। এটা হলো ওদের সিনেমা হল। ভালো মতো লক্ষ্য করুন, কিছু নাই। এখানে কে আছে? বাবা আর মা। কে আছে? তাহলে আমি বাবা আর মাকে এখানে রাখলাম। রাখার পর এটাকে ছেলে দেখি কান্না করছে। আমি বললাম বাবা চুপ হয়ে যাও, তোমার আম্মু এসে যাবে তাড়াতাড়ি। ও বললো যে না, ওনার কাছে যাবো আমি যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে যাও, তুমি যাবা। এটা দেখেন খালি। আমার জন্য একটা সহযোগিতাকারী রাখবে একজন। ভাইয়া আসুন ওইখান থেকে। এই যে ভাইয়া এদিকে আসুন, আসুন আসুন, একজন আসুন। হ্যাঁ ভাইয়া তুমি আসো, আছে নাকি দেখো, হাত দিয়ে দেখো। এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। দর্শক থেকে বলো কিছু আছে নাকি? কিছু নাই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এই ছেলেটাকে এখানের মধ্যে রাখলাম, ঠিক আছে? ও একটু শর্মিলা টাইপের, তাই ওকে এখানে রাখলাম যেন আপনারা কেউ না দেখতে পারেন। কাকে রাখলাম? ছেলেকে। ও আছে নাকি ভাইয়া দেখো তো একটু, আবার রাখো তো। ম্যাজিকের মন্ত্র বললাম 1 2 3, আছে কিনা দেখো তো। কই গেছে? কি করবো আমি? 1 2 3। থ্যাংক ইউ অল।